খালেদা জিয়াকে সামনে রেখেও বিএনপির চেষ্টা ব্যর্থ। ডক্টর ইউনূস ও ইসি চূড়ান্তভাবে অনড়। শীঘ্রই নির্বাচনের তফসিল ঘোষণা হতে যাচ্ছে। বিএনপি কোনোভাবেই তফসিল আটকাতে পারছে না। দর্শক, জাতীয় নির্বাচন আয়োজনে কমিশন শতভাগ প্রস্তুত, সরকারও বলছে শতভাগ প্রস্তুত। এখন শতভাগ প্রস্তুত থাকলে 1 সেকেন্ড ডিলে করার কোনো মানে হয় না। এর মানে ফেব্রুয়ারির প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহে নির্বাচন হবে, 15 ফেব্রুয়ারির আগে। এটা একদম চূড়ান্তভাবে নিশ্চিত হয়ে গেছে। আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করা সময়ের ব্যাপার মাত্র। এবং এ বিষয়েও সব অফিসিয়াল যে প্রিপারেশন আছে এটাও দ্রুত শেষ করছে নির্বাচন কমিশন। কিন্তু এই যে তফসিল ঘোষণা ঠেকাতে বিএনপি প্রাণপণ চেষ্টা করছে। কি প্রাণপণ চেষ্টা করছে? খালেদা জিয়ার অসুস্থতাকে সামনে আনছে বিএনপি। বলছে যে খালেদা জিয়া, আবশ্যের নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, এই অবস্থায় তফসিল ঘোষণা করা ঠিক হবে না, লেট করেন। কিন্তু না, ইউনূস এবং ইসি এরা অনড় যে খালেদা জিয়াকে আমরা সর্বোচ্চ সম্মান দিচ্ছি। কিন্তু এই কারণে যে গণতন্ত্রের জন্য খালেদা জিয়ার সারা জীবন উৎসর্গ করে দিয়েছেন, সেই গণতান্ত্রিক অভিযাত্রা খালেদা জিয়ার অসুস্থতার কারণে, যেটা ন্যাচারাল অসুস্থতা, বয়সজনিত বা প্রত্যাশিত অসুস্থতা, সে কারণে অথবা কোনো ব্যক্তির কারণে সেই গণতান্ত্রিক অভিযাত্রা আটকে থাকতে পারে না। কোনো ব্যক্তির অসুস্থতার কারণে পুরো জাতি আটকে থাকতে পারে না। সে প্রেসিডেন্ট হোক আর প্রাইম মিনিস্টার হোক আর হুএভার হি অর শি, অবস্থাটা অনেক এরকম। তো বিএনপি খালেদা জিয়ার অসুস্থতাকে সামনে রেখে নির্বাচন স্থগিত করাতে চেয়েছে। দলিল, প্রথমে ওই যে নজরুল ইসলাম খান 2 দিন আগে নির্বাচন কমিশনে গিয়েছিলেন, সেখানে যে মূলত এই কথাটাই বলেছেন যে একটু লেট করা যায় কিনা। কিন্তু এটা গণমাধ্যমে বলেননি বা প্রকাশ্যে বলেননি, এটা এড়িয়ে গিয়েছেন, স্কিপ করেছেন। মূলত গিয়েছেন এটা বলতে, আর বাইরে বের হয়ে সাংবাদিকদের কাছে বলেছেন যে অনিবার্য কারণে নির্বাচন স্থগিত হতে পারে। তো অনিবার্য কারণ কি? ওই খালেদা জিয়াকে নিয়ে অসুস্থতা। কিন্তু এই কথাটা আরো খোলাখুলি বলেছে নাহিদ ইসলাম, যে খালেদা জিয়া অসুস্থ, বিএনপিকে প্রিপারেশন নেওয়ার সুযোগ দেওয়া উচিত, নির্বাচন স্থগিত করা উচিত, অথবা তফসিল একটু ডিলে করা উচিত। এবং এটার কন্টিনিউশন ভিপি নূরের বক্তব্য। ভিপি নূর বলেছেন যে খালেদা জিয়া অসুস্থ, অতএব কোনো অনিবার্য পরিস্থিতি আসলে আমরা আশা করি সরকার বিবেচনা করবে। এর মানে একটু দেরিতে তফসিল ঘোষণা করবে, বিএনপিকে তেল দেয়া। যদিও বিএনপির একাংশ মনে করে যে খালেদা জিয়া এবং তারেক রহমানের যাই হোক, নির্বাচন যথাসময় হওয়া উচিত। আর একাংশ নির্বাচন চায় না, তারেক রহমান নিজে নির্বাচন চায় না। কিন্তু যারা তারেককে বাদ দিয়ে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন, তারা নির্বাচন চায়। সালাউদ্দিন এই জন্য ব্যাপক প্রচারণা চালাচ্ছে। এবারকার ধারে কাছেও সালাউদ্দিন আসেন না, সালাউদ্দিন কক্সবাজারের গলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে। এর মানে খালেদা জিয়া, তারেক রহমানকে কোন টাইম সালাউদ্দিনের নাই। এটা হচ্ছে রিয়ালিটি। তাহলে কি দাঁড়ালো দর্শক? জাতীয় নির্বাচন আয়োজনে কমিশন শতভাগ প্রস্তুত। ইসি সচিবের এই বক্তব্য প্রমাণ করে যে খালেদা জিয়ার অসুস্থতা সামনে এনে বিএনপি যে চেষ্টা করেছিল সেটাও ব্যর্থ। তো দর্শক, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে নির্বাচন কমিশন এখন শতভাগ প্রস্তুত বলে জানিয়েছেন ইসি সচিবের সিনিয়র সচিব আখতার আহমেদ। এখন যদি এরকম একটা আলোচনা সামনে আসছে যে জাতীয় নির্বাচন না হলেও গণভোট হয়ে যাবে এবং সাথে সাথে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে। তো গণভোট হয়ে যাবে এবং স্থানীয় সরকার নির্বাচন শুরু হয়ে যাবে, এই প্রশ্নটা যদি আমরা ডিল করি, তাহলে তো বিএনপির অবস্থা আরো খারাপ। এখন তো টেম্পো স্ট্যান্ডে বিএনপির কিছু প্রভাব আছে, আর থানার পুলিশ এবং ওসিরা বেশিরভাগই বিএনপির দালালি করে। কিন্তু গণভোট হয়ে গেলে এবং স্থানীয় সরকার নির্বাচন হলে এই টেম্পো স্ট্যান্ড এবং থানায় বিএনপির কোনো প্রভাব থাকবে না। বিএনপি, আমরা তো বলেছিলাম যে 8 বছর পর বিএনপি ধ্বংস হবে। 8 বছর না, 8 মাসও লাগবে না বিএনপি ধ্বংস হতে। বিএনপি যা করতে যাবে সেটাই তারা বিপদে পড়বে। এই জায়গায়
আর ইউনূস যেভাবে আগে কথা দিয়েছেন, যেভাবে প্রস্তুতি নিয়েছে, যেভাবে বলছে, তাতে স্পষ্ট যে আসলে খালেদা জিয়ার অসুস্থতা বিবেচনায় নেয়া, তারেক রহমানের আসতে লেট হওয়া, এটা বিবেচনায় নেওয়া সম্ভব না। এখন তারেক রহমানের বিষয়টা একটু আপডেট বলি। আগামী শুক্রবার তারেক রহমান দেশে আসতে পারেন এরকম একটা প্রস্তুতি তার নিজের পক্ষ থেকে আছে, আমি এটা জানতে পেরেছি। আগামী ফ্রাইডে বাংলাদেশে আসার একটা চেষ্টা করছেন। এখন আগামী ফ্রাইডে আসবেন আবার আসবেন না, যদি নির্বাচনের তফসিল ঘোষণাটা ডিলে করানো যায় তাহলে আর আসবেন না। আর যদি আগামী শুক্রবার আগে তফসিল ঘোষণা হয়ে যায় তাহলে তারেক রহমান আসতে পারেন, সম্ভাবনা আছে। এই হচ্ছে বাস্তবতা। তবে আসলেও বিপদে পড়বেন, না আসলেও বিপদে পড়বেন। আসলে বিপদে পড়বেন এতদিন বলে আসছেন যে এটা একক সিদ্ধান্ত নয়, অবারিত সিদ্ধান্ত নয়, তাহলে আপনার বাধা ছিল কোথায় এবং কার সাথে আলোচনা করে কিভাবে সিদ্ধান্ত নিয়েছেন তো একটু বলেন, তারপর আসেন। এটা না বলে যদি হুট করে দেশে আসে তাহলে তারেক রহমানের অথেন্টিসিটি, ক্রেডিবিলিটি প্রশ্নবিদ্ধ হবে। আর যদি সত্যিকার অর্থে কোনো বাধা বিপত্তি থাকতো, আছে, তারপর এসেছেন, তাহলে তো সিকিউরিটি থ্রেটে পড়েছেন। ওইভাবে সিকিউরিটি থ্রেট নিয়ে তো রাজনীতি করা যায় না। আপনি বুলেট প্রুফ গাড়ি থেকে কল্লা বের করা রাজনীতি করবেন, যে বুলেট প্রুফ গাড়ির মধ্যে থাকবেন আর ফাঁকে ফাঁকে একটু কল্লা বের করবেন। এই কল্লা বের করা রাজনীতি জনগণ পছন্দ করে না এবং জনগণ তাদেরকে ভোট দিবে না, এটা আর এক সমস্যা। রাজধানীর আগারগাঁও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ইউএনডিপিও রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি সহযোগিতায় আয়োজিত ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশন সচিব, ইসি সচিব অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট এবং তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন। এক পর্যায়ে ইসি কতভাগ প্রস্তুত, এই প্রশ্নের জবাবে ইসি সচিব আক্তার আহমেদ বলেন, এখন আমরা শতভাগ প্রস্তুত, দ্যাট ইজ ভেরি সিগনিফিকেন্ট। এবং নির্বাচন কমিশন শতভাগ প্রস্তুত। শতভাগ প্রস্তুত হলে তফসিল পেছানোর কোনো অনিবার্য কারণ আসবে না। খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি রাজনীতি ব্যর্থ। কর্মশালায় গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর সর্বশেষ সংশোধনী সহ নির্বাচন পরিচালনা বিধিমালা 2008 সর্বশেষ সংশোধনী সহ এবং নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন 1991-এর পরিচিতি বিষয়ে তিনি সাংবাদিকদের প্রশিক্ষণ প্রদান করেন। নির্বাচন তফসিল ঘোষণার বিষয়ে ইসি সচিব বলেন, এখন মতো তফসিল ঘোষণার দিন নির্ধারিত হয়নি। এর আগে গত 29 নভেম্বর শেরেবাংলা নগর বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত মক ভোটিং এ, এই মক ভোটিং নিয়েও নানান কথা চলছে, যে অনেকে বলছেন যে মক ভোটিং এটা সারা বাংলাদেশে হওয়া উচিত। মক ভোটিং কি? এটা একটা এক্সপেরিমেন্ট, যে অরিজিনাল ভোটের আগে একটা পরীক্ষামূলক, প্রশিক্ষণমূলক ভোট। এটা সাধারণত প্রশিক্ষণ দেওয়ার জন্য ফিজিবিলিটি স্টাডিজ এর জন্য করা হয়। এটা সারা দেশে করা উচিত বলা হচ্ছে। যাই হোক দর্শক, তফসিল ঘোষণা হবে, নির্বাচন হবে, এটা নিশ্চিত। খালেদা জিয়ার অসুস্থতা আটকে থাকবে না।